হ্যালো, কেমন আছো সবাই? মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আজ শনিবার সকাল, ঘড়িতে এখন 6টা বাজে। জানো, তার সকাল সকাল ঘুম থেকে উঠে পাহাড়ের দিকে তাকাতেই আমার চোখটা না আটকে গেল। দেখো, সকালের প্রথম রোদ পাহাড়ের গায়ে এসে পড়াতে পাহাড়ের এক অন্য রূপ দেখা দিয়েছে। তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। আর পাহাড়ে এক প্রান্তে দেখতে পাচ্ছ নয়না দেবী মন্দির। আর সব পাহাড়ি মন্দির যেমন হয় এটাও তেমন, তবে লেক আর পাহাড়ের অপূর্ব সুন্দর পরিবেশের মধ্যে মন্দিরটা দাঁড়িয়ে তো তাই আরও পবিত্র দেখাচ্ছে। তার সাথে সকাল সকাল মন্দিরের ঘণ্টার টুংটাং শব্দ পাহাড়ি পরিবেশে এক অন্যরকম ভালো লাগাও যোগ করেছে। এখানে যেমন জাগ্রত মন্দির তেমন জাগ্রত প্রকৃতি। আজ নৈনিতালে আমাদের দ্বিতীয় দিন। এখন সকাল 8:45 মতো বাজে। এখন আমরা তৈরি হয়ে গাড়ির ওয়েট করছি। আজ আমরা লেক ট্যুরে যাব। ভীমতাল, সাততাল, নকুচিয়ার তাল সব আজকে এগুলো আমরা দেখবো। তার সাথে রোপওয়ের এক্সপিরিয়েন্সও করব। তো ব্লগের সাথে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দেবজিতের ইচ্ছে হলো আজ সকালে চাটা লেকের ধারে বসে খাবার, তাই একেবারে তৈরি হয়ে এখানে চলে এসেছি। এই দেখো কত বড় বড় মাছ আসছে, ক্যামেরায় আসছে। হ্যাঁ, ও বাবা, এই দিকটা অনেক আছে। দেখো, ওরা বোধহয় বুঝতে পেরেছে এখানটা আমরা দাঁড়িয়ে আছি, ওই জন্য এখানটা এসছে। ওই দেখো, খাবার চাইছে। আমাদের গাড়ি এসে গেছে। আমরা প্রথমে যাচ্ছি কোনো রেস্টুরেন্টে। আগে পেট ভরে ব্রেকফাস্ট করে তারপর সাইট সিইংয়ে বেরোবো। আজ লাঞ্চ করতে একটু দেরিও হতে পারে, তাই ব্রেকফাস্টটা একটু সলিড করতে হবে। अभी हम लोग कहाँ जाएंगे? अभी हम जा रहे हैं मैम आपका नकुचिया ताल। अच्छा, यहाँ से 36 किलोमीटर का रन पड़ता है वन साइड, जिसमें हमें आपका 1 घंटा लगेगा। और ये जो है लेक सबसे बड़ा लेक है नकुचिया ताल, और 9 कॉर्नर लेक इसको बोला जाता है। अच्छा, उसी के लिए नकुचिया। जी जी हाँ। यहाँ पर एक्टिविटीज वगैरह जितना भी है वो ज़्यादा वहीं होता है नकुचिया ताल। एडवेंचर एक्टिविटीज लाइक आपके पैराग्लाइडिंग और स्पोर्ट्स एक्टिविटीज़ हो गई, आपका जॉर्बिंग बॉल, कयाकिंग, जिप लाइन हो गया, आपके शिकारा बोट हो गई, पैडल बोट, जॉर्बिंग बॉल, ये सब एक्टिविटीज़ वगैरह होता है नकुचिया ताल। এখন আমরা ব্রেকফাস্ট করতে একটা রেস্টুরেন্টে এসেছি। তো ব্রেকফাস্টে তুমি কি নিলে? আমি নিয়েছি আলু পরোটা, দেবজির আলু পরোটা, আমিও আলু পরোটা, সাথে একটা অমলেট। এই দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করব, তারপর আবার ঘুরতে বেরাবো। একদম জাম্বো সাইজের আলু পরোটা। এত বড় আলু পরোটা একটা খেলেই ফ্ল্যাট। পরোটাটা খুব ভালো বানিয়েছে, খুবই ভালো। কিন্তু এত বড় বড় সাইজ না, ভাগ্যিস একটা একটা করে আলু পরোটা অর্ডার করেছিলাম। যদি বেশি করতাম তাহলে হয়ে যেত। আমি ভেবেছিলাম যদি বড় হয় তাহলে তো খেতে পারবো না, তাই একটাই অর্ডার করেছিলাম। কেমন লাগছে পরোটা? হ্যাঁ, ভালো। একদম সিম্পল আলু পরোটা। হ্যাঁ, তেলও কম আছে, খুব ভালো আলু পরোটা। আমরা পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার নিশ্চিন্তে ঘুরবো। এই গাড়ির লাইন দেখছো? আজ নৈনিতালে আরো অনেক টুরিস্ট আসছে। पहले पड़ेगा ना आपका कमल ताल। अच्छा, वो नकुचिया ताल से जॉइंट है। ये आगे आपका नेचुरल लेक है कमल ताल। अच्छा, इतना कमल का फूल। এই কমল তালটা নকুচিয়া তালেরই একটা পার্ট, তাই আগে এসেছি কমল তাল দেখতে। তবে এই লেকটা লোটাস লেক নামেও সমান পরিচিত। আর দেখো, এই লেকটা ভরে ফুটে আছে পদ্ম ফুল। এখানে পদ্ম ফুলের সাইজটা একবার দেখো। এত বড় বড় পদ্ম ফুল আমি তো আগে কখনো দেখিনি। আর এত পদ্ম ফুল ফুটেছে যে গুণে শেষ করাও সম্ভব না।
যদিও এখানে বোটিং বা কোনো রকম অ্যাক্টিভিটি করা যায় না, তাছাড়া এই ফুলগুলোকে দেখে যতই তোমার লোভ লাগুক, জানো তো সরকার থেকে ফুলগুলোকে টাচ করা একদম স্ট্রিক্টলি বারণ। ফুল তুললে মোটা অঙ্কের ফাইন দিতে হবে। আমার আবার ফুল দেখলেই হাত নিষ্পিস করে, কিন্তু ফাইনের কথা মাথায় রেখে দূর থেকে পদ্ম ফুলের শোভা দেখে চললাম নওকুচিয়া লেকের দিকে। এই জায়গাগুলো আবার অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য খুব ফেমাস, তাই এখানে আসা মাত্র আমাদেরকে কত রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস বোঝাতে শুরু করে দিয়েছে। তবে আমি এইসব ব্যাপারে খুবই ভীতু, নিজেও করব না আর দেবজিৎকেও করতে দেব না। বেড়াতে এসছি একটু ঘুরে ফিরে আনন্দ করব বলে, এইসব অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো করতে আমার তো সাহসে কুলোয় না। তবে এই লেকের জলে একটু বোটিং করার ইচ্ছে আছে। देखिए छोटा वाला रोइंग बोट है, ये सेल्फ ड्राइव हो जाता है, आप लोग खुद से चलाएंगे, हम चलाना बताएंगे। ऑटो बैलेंस है, लाइफ जैकेट आपके पास में रहेगा, आप पूरा तालाब तक चलेंगे। फिर एक ये गुब्बारा है, इसके अंदर दौड़ते रहना है, चलना गिरना लूट फूट करना, हंसी आती है, फन के लिए होता है पूरा उधर से हाफ राउंड उसका हाफ रहता है उस राउंड का कॉर्नर के। चलो 1000 वाला कीजिए नॉर्मल शिकारा से। आइए। সেলফ ড্রাইভ যে বোটটা ছিল সেটা আমাদের সাহস হলো না, ওটা নিলে আমাদের জন্য একটু সস্তা হতো। ওটা ওই 600 টাকা 650 700 টাকা মতন পড়ছিল। আর এটা যেটা শিকারা ওটা 1000 টাকা, কিন্তু ওইটা আমাদেরকে নিজেদেরকে ড্রাইভ করতে হবে, তা আমাদের সাহস হলো না। তো এই শিকারাতে করে এখন আমরা যাচ্ছি, চলো। নৈনি লেকে যেমন বোটিংটাই মেন অ্যাট্রাকশন, আবার নওকুচিয়া লেকটা দেখছি অ্যাডভেঞ্চার প্রেমীদের খুব পছন্দের জায়গা। অনেকেই প্যারাগ্লাইডিং করছে, তাছাড়া লেকে জলে ওয়াটার অ্যাক্টিভিটি করতেও দেখা যাচ্ছে। এখানে রয়েছে কত রঙের নৌকো, শিকারা। এর মধ্যে একটা শিকারা আমাকে পছন্দ করতে বলা হলো। আমরা লাইফ জ্যাকেট পরে শিকারায় চাপলাম। মনে হচ্ছে কাশ্মীরে আছি, মনে হচ্ছে না কাশ্মীরে আছি। এমন সুন্দর জায়গাগুলোই কিন্তু আমাদেরকে প্রকৃতি এবং পাহাড়ের সাথে যুক্ত করে। তা না হলে আমাদের সব শহুরে জীবনে সত্যিই কি এমন অভিজ্ঞতা হতে পারে বলো? আয়ার পাতা, দেউ পাতা, হান্ডিবান্ডি, নয়না, আলমা, লড়িয়াকান্তা এবং শেরকা ভান্ডারা নামে এই 7টি পাহাড় নৈনিতালকে ঘিরে রয়েছে। এই পাহাড়গুলি একসাথে আবার সপ্তশৃঙ্গ নামেও পরিচিত। জীবনে যদি কারোর সাথে ঝগড়া বা মনে কোনো রাগ অশান্তি থাকে, বিশ্বাস করো এরম পরিবেশে এসে নিমেষের মধ্যে সব উধাও হয়ে যাবে। এখন বুঝতে পারছি এখানকার লোকেদের ব্যবহার এত সুন্দর কেন। একটা বেশ মিষ্টি হাওয়া মাঝে মধ্যেই ছুঁয়ে যাচ্ছে। লেকের জলে ভাসতে ভাসতে শুধু চারদিকের পাহাড়ই দেখছি, আর পাহাড়ের উপর ঝকঝক করছে নীল আকাশ। এই অনুভূতিটা বা দৃশ্যটা কাউকে ঠিক বলে বোঝানো যাবে না। লেকটা লম্বা কত? লম্বা লেকটা লম্বা 1.5 কিলোমিটার, আর চওড়া হচ্ছে তোমার 620 মিটার, আর ডেপথ 185 ফিট। বাবা, প্রচুর জল। জল ছাড়া জল কমে গেছে, পানি थोड़ा घट गया ना अभी लेयर, वो तो ऊपर भी वो तो ऊपर भी जल থাকে। ওই দেখো দূরে আমাদের মতো আরেকটা শিকারা ঘুরছে, তার পাশে একটা সেলফ ড্রাইভ বোটও আছে। এরা বলছে এই বোটগুলো নাকি 100% সেফ। তবে এত জলে নামার জন্য কিন্তু প্রচুর মনোবল থাকাও দরকার বলো। চলে এসছি একদম এন্ড পয়েন্টে। এবার আমরা বোট থেকে নামবো। কালকে নৈনিতাল লেকে বোটিং করেছিলাম, আজ শিকারায় চেপে নওকুচিয়া লেকে ঘুরলাম। তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো কোনটা বেশি ভালো লাগলো, তো বলবো দুটোই নিজের জায়গায় একদম সেরা, কারোর সাথে কারোরই তুলনা হয় না। এখানে দু জায়গায় বোটিং করে আমার 2 রকমের অভিজ্ঞতা হলো। চলো এবার এগোই পরের গন্তব্যস্থলের দিকে।
তবে পাহাড়ে ভালো করে ঘুরতে হলে সাথে একটা ভালো গাড়ি থাকাও খুব দরকার, তবেই আসল ঘোরার মজা পাবে। अभी हम लोग कहाँ जाएंगे? अभी हम जाएंगे हनुमानगढ़ी टेम्पल। নৈনিতালকে দেবভূমিও বলা হয়। এখানে সুন্দর সুন্দর পাহাড়, লেকের সাথে রয়েছে অনেক জাগ্রত মন্দিরও। তার মধ্যে বিখ্যাত মন্দির হলো হনুমানগড়ি মন্দির। এই মন্দিরটি তৈরি করেন বজরংবলীর মহান সাধক নিম করোরি বাবা। কায়চি ধামে ওনার বিশাল আশ্রমও রয়েছে। এখানে স্থানীয় লোকেদের সাথে সাথে ট্যুরিস্টদেরও বেশ আকর্ষণীয় জায়গায় হয়ে উঠেছে এই হনুমানগড়ি মন্দির। মন্দিরে প্রণাম করে এবার আমরা রওনা দিলাম। কাল সকালে আমরা নৈনিতাল ছেড়ে চলে যাব, তো আজকেই আমাদের পুরো নৈনিতালটা ঘুরে নিতে হবে। আবার তার সাথে আমাদের মার্কেটিংও রয়েছে, তাই কোনো জায়গায় বেশিক্ষণ সময় কাটানো সম্ভব হচ্ছে না। যে কাল থেকে এত তাল দেখছো, কোন তালটা তোমার বেশি ভালো লাগলো? নৈনি লেকটা না? কারণ নৈনি লেকের চারপাশে এটা হ্যাঁ বেশি সুন্দর। বাট নাকচিয়া তালটাও ভালো লাগে, অফকোর্স ভিড়তালও ভালো। এবার চলে এসেছি আরেকটা লেক দেখতে। তবে এই লেকটা একদমই ফাঁকা দেখছি। এখানে কোনো অ্যাক্টিভিটিও হচ্ছে না, লোকজনও দেখা যাচ্ছে না। বেশিক্ষণ এখানে সময় নষ্ট করব না, একটু দেখেই চলে যাব। সিঁড়ি উঠতে প্রাণ বেরিয়ে যাচ্ছে, সব জায়গাতেই সিঁড়ি, হোটেলেও সিঁড়ি, যেসব জায়গায় ঘুরতে যাচ্ছি সব জায়গায় সিঁড়ি। লাগাতে পারবে না ওরা, না লিফট আছে তো হোটেলে, হোটেলে আমাদের লিফট আছে, কিন্তু ওদের নিচ থেকে সব জায়গাতেই একতলা পর্যন্ত সিঁড়ি দুতলা পর্যন্ত সিঁড়ি ভাঙতে হবে। আর পাহাড়ের সিঁড়ি তো এক একটা ধাপ এই উঁচু উঁচু। এবার আমরা কোথায় যাচ্ছি? সাততাল। মানে এত তাল দেখে দেখে এবার আমি বেতাল হয়ে যাব সত্যি। কাল থেকে খালি তালই দেখে যাচ্ছি। এখান থেকে আমরা লেক দেখছি আর নিচে নামছি না, এত সিঁড়ি, সিঁড়ি উঠতে উঠতে না দম বেরিয়ে যাচ্ছে। এখানে এর আগে রাস্তা শেষ, এরপর আর রাস্তা নেই। এখানকার লোকেরা যাওয়া আসা হেঁটে হেঁটে করে, গাড়ি পর্যন্ত যায় না, সাইকেলও যায় না, সব হেঁটে হেঁটেই যাওয়া আসা করে। আজ প্রচণ্ড গরম, তার সাথে রোদটাও খুব চড়া, একেবারে গা পুড়ে যাচ্ছে। নৈনিতালে বেড়াতে আসার সঠিক সময় হলো মার্চ থেকে জুন। জুলাই থেকে সেপ্টেম্বর হলো এখানে বর্ষাকাল। আর বর্ষাকালে এখানে না আসাই ভালো, কারণ ভারী বৃষ্টিপাতের জন্য পাহাড়ের চারিদিকে ধস নামার ভয় থাকে, তাই এই সময়টা পাহাড়ে না আসাই ভালো। আবার অক্টোবর থেকে ফেব্রুয়ারির সময়টা খুব ভালো। এবছর যা গরম পড়েছে, এবছর স্নোফল হবে কিনা জানি না। তবে যারা পাহাড়ে স্নোফল দেখতে পছন্দ করো, তাদের জন্য পাহাড়ে আসার এই সময়টা একদম আইডিয়াল। সব লেক দেখে ফেরার পথে আমরা এসে পৌঁছেছি একটা ভিউ পয়েন্টে। এখান থেকে ভিউটা একবার দেখো। এখানকার ভিউটা যদি তোমরা আমাকে বর্ণনা করতে বলো, তাহলে তো আমি এক কথায় বলবো জায়গাটা স্বর্গ। অপূর্ব লাগছে দেখো। ওই দূরে পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে রাস্তা, সেই রাস্তা দিয়ে গোল গোল ঘুরে ঘুরে এখন আমরা যাব। আর পাহাড়ের গায়ে পাইন গাছগুলো দেখো,
মনে হচ্ছে না ক্যানভাসে আঁকা ছবি। যেন আজ এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে আমার ব্লগ করাটা সার্থক। আগেও তো বহু জায়গায় ঘুরতে গেছি, অনেকবার পাহাড়েও গেছি, কিন্তু তখন তো আমি ব্লগ করতাম না। আজ আমার ব্লগের মাধ্যমে তোমাদের দেখাবার সাথে সাথে ইউটিউবে আমার একটা মেমোরিও থেকে যাবে। যদি কোনোদিন এই জায়গাগুলোর কথা খুব মনে পড়ে তখন টুক করে ভিডিওটা দেখে নেব। ওই যে দূরের রাস্তাটা দেখছো, একটু আগে এই রাস্তাটার কথাই বলছিলাম। এখন আমরা এই রাস্তাটা দিয়েই ফিরবো। তবে মনে হচ্ছে একটু মেঘ করেছে, ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না, তাই না? দুদিন আগে এখানে খুব শিলাবৃষ্টি হয়েছে, কে জানে আজকে বৃষ্টি পড়বে কিনা। তবে বৃষ্টি পড়ার আগে যেরকম একটা ভ্যাপসা গরম থাকে, আজ এখানে গরমটা সেরকমই লাগছে। বিকেলের দিকে বৃষ্টি পড়তেও পারে। এখন 3:30 বাজে, আমরা লেক ট্যুর করে চলে এসেছি। এখন যাচ্ছি রোপওয়ের দিকে। এদিকে দেখো লোকে বোটিং করছে, কালকে আমরা এই সময় বোটিং করেছিলাম। সকালবেলায় যে জাম্বো সাইজের আলুর পরোটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, সেই খেয়ে এখনো পর্যন্ত আছি। খিদে পাইনি আমাদের দুজনের কারোরই। এই জন্যই বলে পাহাড়ের ওয়েদারের কোনো ভরসা নেই, কখন যে কী রূপ ধরবে সেটা কেউ বলতে পারবে না। একটু আগে রোদে গা পুড়ে যাচ্ছিল, আর এখন হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আজ আর আমাদের রোপে চাপা হবে বলে মনে হচ্ছে না। বৃষ্টির জন্য আমরা একটা দোকানে শেডের তলায় দাঁড়িয়ে আছি। ঠিকই বলেছিলাম, দেখো আজ নৈনিতালে এত ট্যুরিস্ট এসেছে যে রোপের সব টিকিট শেষ হয়ে গেছে, তাই সময়ের আগে টিকিট কাউন্টারও বন্ধ হয়ে গেছে। কি আর করা যাবে, চলো বাজারের দিকে যাই, কেনাকাটাগুলো সেরে নিই। কেনাকাটা শুরু করলাম ক্যান্ডেল দিয়ে। এখানে এত রকমের ক্যান্ডেলের মধ্যে কোনটা নেব সেটা ঠিক করা খুবই মুশকিল। ক্যান্ডেল তো আমার খুব ভালো লাগে, তাই আমার সবই পছন্দ হয়ে যাচ্ছে। তবে এখানে এক একটা ক্যান্ডেলের দাম শুনে আমার তো রীতিমতো মাথায় হাত পড়ে গেছে। এখানে 20 টাকার থেকে ক্যান্ডেল পাওয়া যাচ্ছে, আর সব থেকে দামি ক্যান্ডেলের দামটাও এনার কাছ থেকে একবার শুনে নাও। इसका है प्राइस 40,000। 40,000? ओह माय गॉड। ये मतलब पिघलता नहीं है? यहाँ पे नहीं पिघलेगा। हाँ। सॉलिड वैक्स से बना हुआ है। हाँ। वैक्स काफी लगा है इसमें। बना है एंजिस्टर। कितना साल पुराना होगा? ये होगा मोर देन 40 इयर्स। और वैसे के वैसे ही है, मतलब एंटिक कैंडल। एंटिक कैंडल। ক্যান্ডেল কিনে চলে এসেছি ভুটিয়া মার্কেটে। এই ভুটিয়া মার্কেটে সব ফিক্সড রেট, আমার মতো পাবলিকদের জন্য খুব ভালো। বার্গেনিং করতে না আমার খুব বিরক্ত লাগে। কখনো মনে হয় লুজার হয়েছি, আবার কখনো মনে হয় গেনার হয়েছি, বুঝতে পারি না। এই ফিক্সড রেটটাই আমার জন্য ভালো। नमस्ते, आप लोग यहाँ आए, बहुत अच्छा लगा हमें भी बहुत अच्छा लगा। थैंक यू। ভুটিয়া মার্কেটে অনেক ব্যাগের দোকান দেখা যাচ্ছে, আর ব্যাগের ডিজাইনগুলো বেশ নজর কাটছে। তবে যেটা কিনবো না সেটা দেখে সময় নষ্ট করার কোনো মানে হয় না। কেনাকাটা করে এবার চা নিয়ে বসেছি আমরা লেকের ধারে। আর সারাদিন প্রচুর হেঁটেছি, এখন রীতিমতো থকে গেছি। তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না বেশিক্ষণ আমাদের এখানে বসতে দেবে বলে। বৃষ্টি নামলে ছুটে চলে যাব হোটেলে, পাশেই তো আমাদের হোটেল। যতক্ষণ না বৃষ্টি নামে ততক্ষণ এখানে বসে থাকি। এই সময়টা লেকের ধারে বসে থাকতে খুব ভালো লাগছে। কাল তো আমরা এখান থেকে চলে যাব, আবার ভবিষ্যতে কোনো দিন আসবো কিনা কে জানে। তবে না আসার চান্সটাই বেশি, তাই দু চোখ ভরে দেখে নিচ্ছি। পাহাড়ের কোণা থেকে মেঘ ঘনিয়ে আসছে, এখনো কত লোক বোটিং করছে। মনে আছে আজ সকালে এই পাহাড়টাকে আমরা দেখেছিলাম, আর এখন দেখো কেমন গুরু গম্ভীর দেখাচ্ছে না। আর বসতে দেবে না মনে হচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। এবার এখান থেকে উঠি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করে দিও।
আর নৈনিতালের ব্যাপারে যদি আরও কিছু তোমাদের জানার ইচ্ছা থাকে তো কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর দেখতে থেকো আমার নৈনিতাল ট্যুরের ব্লগ। টাটা।